now in Bengal, what is happening is all kinds of documents are being manufactured, and in 2 districts, 24 South Pargana, Malda, majority. নমস্কার। আর মাত্র 7 দিন বাকি, 14 তারিখে পূর্ণাঙ্গ ভোটার তালিকা পশ্চিমবঙ্গের জন্য প্রকাশ হতে চলেছে। যদিও কানাঘুষো শোনা যাচ্ছে এই দিনটা কয়েকদিন এক্সটেন্ড হতে পারে, 14 তারিখের বদলে কয়েকটা দিন এক্সটেন্ড হলেও হতে পারে। কিন্তু এর মধ্যেই যথেষ্ট খারাপ খবর আছে তৃণমূল বা শাসক দলের জন্য। রাকেশ দ্বিবেদী, যিনি উকিল ইলেকশন কমিশনের, যিনি সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের হয়ে সওয়াল করছেন, উনি স্পষ্ট অভিযোগ এনেছেন যে কয়েকটা জেলায়, বিশেষত 2টো জেলায়, মালদা এবং দক্ষিণ 24 পরগনা, এবং দক্ষিণ 24 পরগনা কার জেলা আপনারা জানেন, এই 2টো জায়গায় অনেক 2 নম্বরই চলছে, বিস্তর গরমিল আছে এবং এখানে নথি বা ডকুমেন্টস তৈরি করা হচ্ছে, ওনার কথায় ম্যানুফ্যাকচার করা হচ্ছে। তাই এখন শুরু হয়েছে সুপার চেকিং, মানে আজকে হিয়ারিংয়ের শেষ ডেট, এবারে শুরু হবে সুপার চেকিং। এবার সুপার চেকিংয়ে একদম ছেঁকে ভোটার তালিকা দেখা হচ্ছে। এটা কিন্তু তৃণমূলের জন্য যথেষ্ট খারাপ খবর, কারণ তৃণমূল বরাবর চেয়ে এসেছিল যে 2025-এর শুরুতে যেই ভোটার লিস্ট ছিল সেই লিস্ট দিয়েই ভোটটা করা হোক। মানে এই যে 58 লাখ প্রথমেই বাদ চলে গেছে প্রথম খসড়া তালিকায়, সেটা ওদের পছন্দ না। এবারে আরও কত বাদ যাবে? কম করে তো আরও 30 লাখ মতো বাদ যাবেই, মানে 85 থেকে 90 লাখ কমসে কম হবে। তখন যে কি অবস্থা হবে তৃণমূলের, সেটা পূর্ণাঙ্গ তালিকা বেরোলেই বোঝা যাবে। তবে আমার কমন সেন্স যা বলছে যে একদমই খুশি হবে না শাসক দল। এইবারে সুপার চেকিংয়ে কিন্তু মানে এই ইয়ারও থেকে চেক হয়ে ডিএমে আসবে। এবার ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যখন সার্টিফাই করে দিয়ে দিতে হবে লিখিত যে এই তালিকা ঠিক আছে, ওখান থেকে যাবেন রোল অবজারভারদের কাছে, যাদের দিল্লি পাঠিয়েছে, তারা সার্টিফাই করবেন। তারপরে যাবে স্পেশাল রোল অবজারভার, যেমন ওই যে আমাদের কী নাম যেমন একজন মিস্টার মুরুগান, যাকে আক্রমণ করা হয়েছিল দক্ষিণ 24 পরগনায়, সে মহিলাদের এগিয়ে দেওয়া হয়েছিল ঝাঁটা লাঠি নিয়ে, ওনার গাড়িতে মারা হয়েছিল। তারপরে সেই স্পেশাল রোল অবজারভারদের থেকে যাবে সিইও পশ্চিমবাংলার চিফ ইলেকশন অফিসারের কাছে, এবং উনি সার্টিফাই করার পর ফাইনালি সেই তালিকাটা যাবে ইসিআই, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে, এবং ওনারা তারপরে দেখে পূর্ণাঙ্গ তালিকাটা বের করবেন। তো রাকেশ দ্বিবেদী স্যার বলেছেন মিডিয়াকে যে এটা বোধহয় আরও 1 বা 2 সপ্তাহ দেরি হতে পারে, খুব বেশি হলে। তবে এমনভাবে ওনারা করছেন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে রাষ্ট্রপতি শাসন লাগু হওয়ার আগেই ভোটটা যেন হয়ে যায়। যেমন নিয়ম যেটা আছে, 5 মের মধ্যে শেষ না হলে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক্যালি এসে যাবে, তবে তার আগেই ওনারা চেষ্টা করছেন। এছাড়া উনি আরও কয়েকটা কথা বলছে যে আধার নিয়ে এত চেঁচামেচি করছে পশ্চিমবাংলায়, এটা পুরোই ইলেকশনের বাজার গরম করা কথা। কারণ আধারকে যে সিটিজেনশিপ প্রুফ মানা হবে না, এটা সব জায়গাতেই, এবং বিহারে একটাও আধার কার্ড ব্যবহার করা হয়নি। এছাড়া যে মাননীয়া বলছেন বিয়ে হওয়ার পর নাম পরিবর্তন হয়ে গেছে, বা আগে মুখার্জি লিখতেন এখন মুখোপাধ্যায় লেখা হয়, বলছে তাদের ডাকা মানে তো এই নয় যে তাদের বাদ দেওয়া হচ্ছে। যখন পদবি বদলে গেছে তা কারেকশানটা করে নিন, প্রবলেম কোথায়? মানে হিয়ারিংয়ে ডাকা মানে তো এ না যে আপনাকে বাদ দেওয়া হচ্ছে, এটা নর্মাল প্রসেস। আর কাজটা করছে আপনাদের সরকারের লোকেরা, তারা হ্যাঁ 2 মাস আমাদের হয়ে কাজ করছে, কিন্তু তারা তো ফিরে যাবে আপনার কাছে, তো তারা কেন গরমিল করবে? আর কোথাও এরকম হচ্ছে না। আমিও বুঝতে পারছি যে এগুলো ভোটের জন্য বলা, ঠিক আছে, এই কথাগুলো উনি বলেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে দক্ষিণ 24 পরগনার মালদা নিয়ে যে কথাটা বললেন, তার মানে এখানে কিন্তু ধরা পড়ে গেছে, যা গোলমাল করেছিল ধরা পড়ে গেছে, এবং সুপার চেকিংয়ে আরও ধরা পড়ছে।
তা একদমই ভালো হতে চলছে না। কেন, ধরুন টোটাল 90,000 যদি বাদ যায়, তাহলে প্রতিটি কেন্দ্রে 30-35,000 গড় ভোটার বাদ চলে যাচ্ছে। আর সেটা কিন্তু তৃণমূলের প্রতিটি কেন্দ্রে জেতার যেই মার্জিন অ্যাভারেজ, তার থেকে অনেকটাই বেশি, অনেকটাই বেশি। প্রতি কেন্দ্রে বোধহয় 10,000 করে বেশি চলে যাচ্ছে বাদ, যে ওদের ভোটার মার্জিনের থেকে। তা যদি লোকে যা বলছে, ভুয়ো ভোটারগুলো তো, যেখানেই ভুয়ো ভোটাররা ভোট দেয় সবসময় শাসক দলের হয়েই দেয়। তা খবরটা ভালো না। আবার মালদা, দক্ষিণ 24 পরগনার খবরটা আরও খারাপ। দেখা যাক কি হয়। আজকে হিয়ারিংয়ের শেষ ডেট, 9 তারিখ আবার শুনানি আছে। যদিও আমি বুঝছি 9 তারিখ শুনানি হয় কী হবে, ততদিনে তো হিয়ারিং শেষ, না থাকবে মাইক্রো অবজারভার, না আর কাউকে ডাকা হবে, তা আমি জানি না। যাই হোক, এখন যেই এক্সটেনশনটা হবে ওটা হিয়ারিংয়ের জন্যে না, ওটা এই চেকিং করার জন্যে। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্যে। জয় হিন্দ, টাটা।